ভালো করে বুঝে নিন, যারা মা হয়েছেন একটু ধ্যান দিন। আপনি বলতে পারবেন আপনার বাচ্চার ঘরের দরজাটা কখন খুলেছিল? আপনি জন্মের ডেট বলে দিতে পারবেন, কিন্তু দরজাটা কখন খুলেছিল বলতে পারবে না। মায়ের পেটে থাকাকালীন দরজা খুলে গভীর রাত্রিতে। কি করে বুঝবেন? যত দেখবেন মায়েদের পেটে লাথি মারা শুরু হয় গভীর রাত্রি থেকে, আর ভেতরে দরজা খুলে গেলেই বাচ্চা বাইরে আসার জন্যে ছটফট করে। তাহলে গভীর রাত্রিতে যেমন বাচ্চার মানুষের চোখ ফোটে, ঠিক তেমনি শেফালিও ফোটে গভীর রাত্রিতে। এইবার বলি, শেফালিকে গিয়ে যখন দেখলেন কি অবস্থা, ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষও তেমন ওই 3 দিন, সব 3 দিন, একদিন আসা, একদিন যাওয়া, আর মাঝখানে একটা দিন। কে গো? ওই আমার 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 আমার। তাও রামকৃষ্ণ ঠাকুর বলেছে, গিরিশ আমার 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 কষ্ট করে যদি পারিস 8টা শুধু বাদ দিয়ে দে, দেখবি সব মার সব মার সব মার। বুঝে নেওয়া গেল? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তা ইশারা। এই পৃথিবী পাঠশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কিং কর্তব্য বিমূঢ়। এটা একটু বলে দিয়ে লীলায় চলে যাই, রাত্রি হয়ে যাচ্ছে। আমার কর্তব্যটা কি হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার কর্তব্যটা জীবনে কি হবে? 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব নাকি? হরিভক্তি বিলাস বলছে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। সম্ভব কি? ঘরের কাজপাট করবো কখন? ছেলে মেয়েকে দেখবো, শ্বশুর শাশুড়ি দেখবো, স্বামী সেবা করব, রান্না করবো, বাস সম্ভব নয়। বলছে তা যদি না পারো তদ অর্ধ, 24-এর হাফ 12, তাও যদি না পারো তদ অর্ধ 6, তাও যদি না পারো তদ অর্ধ আর নাই। তাহলে সব থেকে কম যদি হয় কবার হবে? 3 বার। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে আর বলবো না। কি শুধু শুধু সময় নষ্ট করব না। 3টে টাইম ভগবানকে ডাকতেই হবে, তবে তুমি পরজন্মে মানুষ হতে পারবে, আর না হলে জীবনেও আর মানুষ হবে না। বুঝে নেওয়া গেল? যদি বলো 3টে টাইম ভগবানকে ডাকবো, কোনো চাপ নেই, কাপড় ছাড়তে হবে, স্নান করতে হবে, কিচ্ছু করতে হবে না, চলতে ফিরতে ডেকে নেওয়া যাবে, কিন্তু 3টে টাইম। যদি বলেন ডাকবো তাহলে বলবো, যদি বলেন সময় নেই তাহলে আমারও বলার দরকার নেই। কি না না সত্যি বলো, ডাকবে তো? এই বাবা পঞ্চানন্দ সাক্ষী থাকছে কিন্তু, আর খুব রাগী ঠাকুর। হ্যাঁ, এখন ঘান নেড়ে দেবে আর বাড়ি গিয়ে ভুলে যাবে, তখন দেখবে আমি ফোন করে বলে দেবো, তখন ঝামেলায় পড়ে যাবে। ও মায়েরা, তাহলে 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবে?
তার আগে একটা সত্যি কথা বলতে হবে। কি? যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রতিদিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তিনটে নিয়ম মেনে ফুল দেবেন। কি কি তিনটে নিয়ম? কোনো সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দিয়ে দেবেন না। দুই, এটা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধ থেকে বলছি। দুই, কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। তিনটা বলবো? তিনটা না বলাই ভালো, গায়ে বাঁধবে। বলবো? সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? হরি বল, হরি বল। শিউলি চলে, শিউলি শুধু তো দুর্গাকে দেয়া যায়, আর কাউকে দেওয়া যায় না। শিউলি ফুলটা একমাত্র দুর্গা দেবীর জন্যই। আশ্বিনে ন ভেষজে ন, পুষ্পশুদ্ধিতে বলা আছে না, ওটা দুর্গার ফেভার ফুল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? একবারে দুপুরবেলা। তাহলে কুড়ি আসতে, কুড়িতে গোবিন্দ সেবা হবে না। এই যে কুড়ি বসে আছে, কুড়িগুলো এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেটা একবারে ফুটে ঝরে বাসি হয়ে গেছে, এবার বুঝে নাও কি বলছি। হাসির কিছু নেই। কেন ওটা ভগবানের সেবায় যাবে না? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা করে দশা আসবে। সে আপনি কোটিপতি হন আর ভিখারি হন, 10টা দশায় আপনাকে পা রাখতেই হবে। কোন কোন 10টা দশা? লালস্য উদ্বেগ জগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদম মহো মৃত্যুম দশম দশা। কি বলে? হরি বল। লালসার উদ্বেগ কখন শুরু হয়? যৌবনে পা দিলে। কেন? যখন তাকে যৌবন, তখন তোমার এক মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে কিংবা মেয়ে বড় হয়েছে, বিবাহ। কারা করেছো? হাত তোলো। না না, বিয়ে নয়, বিবাহ। এইটা তো বুঝিনি, বিয়েটা বুঝি। যাহাকে বিশেষভাবে বহন করা হয়। বিয়ে করার আগে বাড়িতে গোবিন্দ মন্দির করেছো? বউকে এনে ভগবানের দায়িত্ব দিয়েছো? তাহলে ওটা বিয়ে হলো, বিবাহ হলো না। বিশেষভাবে বহন করতে হবে। এইবার চলুন, স্ত্রী বা অর্ধাঙ্গিনী, বউ যখনই এলো অর্ধেক মন চলে গেল। কি? অর্ধেক মন তাকে দিয়ে দিতে হবে। আর অর্ধেকটা ভাগে যোগে, মাকে একটু দেবো, বাপকে একটু দেবো। অর্ধেকও কেড়ে নেবে তোমার থেকে, তোমার চিন্তা নেই। তুমি না দিতে চাইলে ও ঠিক এক বালিশে মাথা দিয়ে গুনগুন গুনগুন করে সব কেড়ে। তাহলে অর্ধাঙ্গিনী অর্ধেক মন নিয়ে নিল, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুড়সুড়ি। সকাল হলেই বাজারের ব্যাগ। যে জীবনে বাজার করেনে, বাপ এতদিন বলে জীবনে বাজারে বেরোয়নি, সেও দেখবেন ঘুম থেকে উঠে সকাল 7টার সময় বাজারে ছুটছে। এতদিন বাপের হোটেলে ছিল, বুঝতে পারেনি। এবার দেখ কেমন লাগে। ও মায়েরা, বিয়ে করেছো কিসের জন্যে? পুত্রাঙ্কিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। ও মায়েরা, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। সেই পুং নামক নরক থেকে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। ছেলেকে যার জন্যে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রাঙ্কিয়াতে ভার্যা। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে আছে কত? 10। শুরু হলো জীবনের লস।
এই হাসনি, আশাই তো জগৎ, কি আশাই জগৎ না? আশাটাই তো জগৎ। ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কিন্তু কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পার যাকে নিয়ে বাদলি ঘর, তুই বাবা মাকে করে বার যাকে নিয়ে বাদলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে দেখো শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, 10-15 মিনিট বসার পরেই জায়গা খুঁজছে কোন দিক দিয়ে গলাবে। এবার একটা নাতনি হয়েছে, ও দাদু তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ও পাদে যাবার দিন, ও পারে যাবার দিন। এই দুঃখ করো না, বুড়ো বয়সে কেন ভজন হবে না? আসন পেতে দাদু বসেছে, একটু ভগবানকে ডাকবে বেচারি। পিছন দিক দিয়ে এসে নাতনি এসে ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ। ও মাইরা, হাতে আছে কত 2, তাই তো? এইবার চলুন, সংসারে অশান্তি হলে মৃত্যুদশম দশায় যাবার আগে ঠাকুর দেবতার ঠাঁই দেখলে, মানে মন্দির দেখলেই গিয়ে মাথা কুড়ি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি, এদের জ্বালা আর সহ্য হয়নি, ভগবান আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই নিবেদন, কি যেন যাবার আগে নাত জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই নাত জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে ছিল নিজের কাছে তুই নাত জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ হরি। এলি খেলি আর চলে গেলি, রাধা গোবিন্দ নাম এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না গো, সাধন হলো না রে। ও মায়েরা, তাহলে 3টে টাইম যৌবনকাল। এবার বলি 24 ঘন্টার যৌবনকাল কোনটা? দুপুর বেলা, তাই তো? আস্তে, প্রত্যেককে ভাতের থালা নিয়ে বসতে হয়, বসতে হয় না? ভাতের থালাটা নিয়ে যখন বসবেন, ভালো করে শুনে নিন, একবার করে বলবো, দুবার আর রিপিট করব না। ভাতের থালাটায় একটা প্রণাম করে নেবেন, কি বলে? ভোজনে চ জনার্দনম, ভগবানকে ডাকা হয়ে গেল। এতে কি উপকার পাবেন জেনে নিন। 3টে উপকার আপনার জীবনে আসবে। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মৃত্যুও হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবেন। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই পেট ডিস্টার্ব করবে। বুঝে নেওয়া গেল? এইবার চলুন 2 নম্বর কখন ভগবানকে ডাকবেন। একটা বলে দিলাম, 2 নম্বর কখন ডাকবেন? ওমা, সব কাজ মিটে গেলে রাত্রিবেলা কোথায় যান? বীজ
বিছানায়, এটা বলতে পারছেন না? বিছানায় যান, ঠিক শোবার আগে, কোনো চাপ নেই, শুধু শোবার আগে ভগবানকে একটা প্রণাম করে শোবেন। তবে মুখ দিয়ে বলবেন শয়নে পদ্মনাভঞ্চ। যদি সংস্কৃত না বলতে পারেন বাংলা বলবেন, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। চোখ খুললে সকাল, না খুললে পরকাল, একটা কাল তুমি পেয়ে যাবে, গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। এই আস্তে চিৎকার করুন, আমাকে দেখি দাও, চুপ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। এইবার চলুন, 3 বারেরটা একটু কঠিন আছে। 3 বারেরটা কঠিন মানে ভোরবেলা উঠতে হবে। আস্তে, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় কোনো নিয়ম নেই, আপনি যেভাবে হোক ডাকতে পারেন। তবে ভোরবেলা সূর্য উদয়ের আগে নারী জাতিকে ছড়া ঝাঁট দিতেই হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম তাকে অগ্নিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এইবার চলুন, ভোরবেলা যখন উঠবেন একদম বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন। মায়েরা স্মরণ করে এইভাবে হাতটা রেখে 5 জনকে স্মরণ করে প্রণাম করে তবে কাজ করবেন। আর বাবারা 4 জনকে করবেন। হ্যাঁ, উপকার কি আগে বলে দিই, তারপর কাকে কাকে প্রণাম করবেন সেটা বলবো। কি কি উপকার পাবেন আপনি ভালো করে বুঝে নিন। যেসব সংসারে খুব আর্থিক সংকট, বুঝেন তো, মানে এক কথায় নুন আনতে পান্তা শেষ, এরম অবস্থা, যেখান থেকে যা আনি চোখে কানে দেখতে পাইনি, সব কোথায় যে কি হয়ে যাচ্ছে। আপনি 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি কাজ হবে। সংহিতা বলছে, বা আমি এখন পর্যন্ত বলে বিদেশ থেকে বহু ফোন আসে, সত্যি দাদা আপনার এই স্ট্রিপটা ভালো কাজ হয়েছে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক নাই, খিটির বিটির লেগেই থাকে, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। ইউটিউবে আমার নাম্বার আছে, দাদা আমি 7 মাস করলাম, আমার তো কাজ হচ্ছে না। 100% কাজ হবে, তবে করার মতো করতে হবে, যে নিয়ম বলে দিলাম। 3 কি উপকার পাবেন? 3 নম্বর, যাদের ছেলেমেয়েরা খুব অবাধ্য, কন্টিনিউ 8 থেকে 9 মাস করুন। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা আপনার হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 12 থেকে 13 মাস করুন, ফাঁড়া কেটে যাবে। আমার লাইফে 2 জনের দেখলাম, 13 জন হসপিটালাইজার বলেছিল 3 মাস বাঁচবে। এই টিপস করে এখনো বেঁচে আছে, আজ 4 বছর হয়ে গেল। করতে পারলে লাভ আছে। সব থেকে বড় লাভটা কি সেটা এবার বলবো। এটা যদি প্রতিদিন করতে পারেন তাহলে মোটামুটি 100 টপকাতে পারবেন। কেন? প্রত্যেক দিন 8 দণ্ড, 1-এর অর্ধ 8 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। এইবার চলুন মায়েরা, বাবারা আগে 4টে বলে দিই, পরে মায়েদের একটা এক্সট্রা পরে বলছি। কাকে কাকে প্রণাম করবেন? পৃথিব্যাং সন্নরূপে না, শেষ। বুঝে নিয়েছেন না? বুঝতে পারেননি? বুঝতে পারেননি? এ বাবা, কোথায় এলাম? বাংলা বলবো, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য আজকে সকালবেলায় আবার তোমার বক্ষে ফিরে এলাম। 2, শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। 4,
যার সাহায্যে আপনি সারাদিন হেঁটে চলে বেড়াবেন। সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। মায়েদের শেষ, বাবাদেরও শেষ, মায়েদের একটা বাকি আছে। এতক্ষণ হাতটা কিন্তু এই রকম ছিল, মায়েরা লক্ষ্য করুন। এইবার বিদ্ধঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরটাকে স্পর্শ করবেন শুধু সধবা মায়েরা। হ্যাঁ, এইভাবে হাতটা রেখে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর এক দণ্ড করে পরমায়ু বৃদ্ধি হবে। না না, করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা স্বামীর আয়ু বাড়াতে চান যারা করবেন, যারা কমাতে চান তারা মোটেই করবেন না। এইবার চলুন, বাবারা যে কাজে যাবেন যেন এক দণ্ড মানে 24 মিনিট মুখে হরিনামটা থাকে। এক দণ্ড যে কাজেই যাবেন গুনগুন করে মনে মনে গাইবেন। হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করত। কিভাবে? 1 লক্ষ উচ্চ ঈশ্বরে, 1 লক্ষ মুখ নেড়ে গুনগুন গুনগুন করে, আর 1 লক্ষ করতেন মনে মনে। তুমি মনে মনে করে নেবে। এক দণ্ড 24 মিনিট। আর মায়েদের তো নাম করার ভালো সময় আছে সকালবেলায়। যখন ওই ঘরটা পরিষ্কার করবেন তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে ক্লিনার মারবেন? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ কতদিন করবেন ও মাইরা? কতদিন করবেন এটা কন্টিনিউ? 3 মাস, 90 দিন। ওষুধটা 90 দিন খেয়ে দেখবেন, যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, যদি কাজ না হয় বন্ধ করে আমাকে ফোনটা লাগাবেন যে ডাক্তারবাবু কাজ হচ্ছে না। তবে খেয়াল রাখতে হবে, হোমিওপ্যাথি ওষুধও খাবো আবার ফুচকা দেখলে দৌড়ে গিয়ে তেঁতুল জল খাবো, কাজ হবে না। না না, ফুচকাটা হোমিওপ্যাথির ক্ষেত্রে বললাম, এর ক্ষেত্রে এবার বলবো হরি নাম করব, কিন্তু নাম অপরাধ যদি হয়ে যায় সারা জীবন নাম করলেও কাজ হবে না। কি করে অপরাধ হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে চোখ দিয়ে দেখে নিন। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। কাজ হবে। মুখে বলছে জাগিয়া আর হাতে রেখেছে টিপিয়া। সময় পেলেই দেবে মারিয়া। কি হলো? এদিকে নাম করছো আর এদিকে ডেড বডি ফেলে দিচ্ছ। কাজ হবে কি? কাজ হবে? হবে না। একবারে অপরাধ শূন্য হয়ে সদালহ নাম, ওইটুকু সময় কোনো অপরাধ করা যাবে না। হ্যাঁ, তার প্রমাণ ও মায়েরা 2 সেকেন্ড আমার সঙ্গে সবাই গিয়ে নিন, দেখবেন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে একবার বাহু তুলুন। তাই গৌর হরি বল। তবে যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান দেয়নি তোলা দরকার নেই। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কলিজীবের একমাত্র উদ্ধারের পথ হল কৃষ্ণ নাম। কলিতে কৃষ্ণ নাম জীবের হয় পরিত্রাণ। কে বলছে কথা? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। বলি, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল এই তালটি। এই তালটিকে বলা হয় ছোট দটুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড়ই অন্ধ অতুরবধি সবারে বিলায়। 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 সে তো দাতার শিরোমণি রে। দাতার শিরোমণি রে। বলি অখিল রসের খনি রে। দাতার শিরোমণি রে। অখিল রসের খনি রে। চৈতন্য গুণমণি রে। হরি খনি রে। গুণমণি রে। অখিল রসের খনি রে। দাতার শিরোমণি রে। আস্তে আস্তে আস্তে। দাতা শিরোমণি গোরা। আচ্ছা, শিরোমণি মানে সবার ওপরে। দাতার শিরোমণি। দান হচ্ছে তিন প্রকার। যিনি দান করেন তাকে বলা হয় দাতা। যিনি দান গ্রহণ করেন তাকে বলা হয় দানী বা গ্রহীতা। অনেকে বলি লোকটা খুব দানি রে, এত টাকা দিয়েছে। না, ওটা হচ্ছে দাতা। দাতা যিনি দান করেন, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানী। আপনাদের এদিকে ওই বাবা মা মরে গেলে শ্রাদ্ধ শান্তি হয় না? অগ্রদানী বলে একটা ব্রাহ্মণ আছে, আছে কি? আছে? অগ্রদানী। অগ্রদানী। অগ্রদানী দান দেয় না নেয়? নেয়। তাহলে যিনি দান নেয় তিনি দানী, আর যিনি দেয় তিনি দাতা। বুঝে নেওয়া গেল? দান হচ্ছে তিন প্রকার: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। ভালো করে বুঝে নিন। দান তো দেন আপনারা মাঝে মাঝে। কেউ এলো ভিক্ষা দিল, সেটাও তো দান দেয়া। মাথায় রাখবেন তামসিক দানটা কি। শোন ভাই, অনুষ্ঠানে 10,000 টাকা দেবো, তাতে দুঃখ নেই, কিন্তু দল থেকে অমুককে বাদ দিয়ে দিতে হবে কমিটি থেকে। এটা তামসিক দান। আমার টাকা আছে, আমি টাকা দিয়ে অন্যের মনে কষ্ট দেব, এটা তামসিক দান। রাজসিক দান মাঝামাঝি দান, ওটা চলে মাঝামাঝি। কেন চলে সেটা পরে বলছি। ওটা মাঝামাঝি দান। 10 দিয়েছি, লাগলে 20 নে, কিন্তু একটা শর্ত কি, গেটের মুখে মোটা বড় করে আমার নামটা যেন লেখা থাকে। এটা মধ্যস্থ দান। একবারে খারাপ বলবো না, ভালোও বলবো না, কারণ খারাপ বলে দিলে তাহলে আমাদের আর কীর্তন চলবে না। সাত্ত্বিক দান, 20 দিয়েছি, লাগলে 20 নিবি, কিন্তু তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে। এ হলো চালাক লোক। এ জানে ক্যামেরা চলছে, ছবি উঠবে, কাউকে বলার দরকার নাই। বুঝে নেওয়া গেল? এই 3 প্রকার দান। পয়সা তো অনেকের আছে। আজকে যদি গ্রাম বাংলায় 5টা লোক মনে করে এরকম মহোৎসব মনে হয় মাসে একটা করে করে দেবে, তাই না? কিন্তু হবে কি? ও তো সোজা নয়। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করা না এক। তোমার টাকা থাকলেই তুমি হরিনাম করাতে পারবে না। পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আপনি ইচ্ছা করলেই হবে না। আর এই প্র্যাকটিসটা মাঝে মাঝে রাখো, প্র্যাকটিসটা বন্ধ দিও নি। এটা প্র্যাকটিস করাচ্ছি, বাংলায় বলে অভ্যাস করানো। চুপ করে বসে আছো, হাত কি ঠান্ডা লেগেছে নাকি?
এই প্র্যাকটিসটা করলে কি হবে শুনে নিন। একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছেই থাকে, মাসে একদিন শনিবার বাবা আসে, রবিবারটা থাকে, সোমবার আবার ডিউটি, মাসে একদিন। এখন রবিবার দিন রাত্রিতে ছেলে বায়না ধরেছে, ও মা বাবার কাছে শোবো না, বাবা একদিন এসছে একটু আরাম করুক, তুই আমার কাছে যেমন শুস সেরকম শুস, ও বাবার কাছে শোবো, বাচ্চা ছেলের বায়না, ঠিক আছে যা শো। গভীর রাত্রি এক লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলে উঠলো, গো গো। কিরে হাবু, আমাকে লাথি মারলি? কই, আমি তো বলে লাথি মারছিলাম, ওটার অভ্যাস। ঠিক তেমনি এই যে বারবার আপনাদেরকে অভ্যাস করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, কেন? মরার সময় তো মাল বেরোতে চাইবে তো। যদি একবার হড়কে দিতে পারো, একবার দিলেই তো, কেন? আগে থেকে রিজার্ভেশন করা থাকছে, শুধু টিকিটটা কনফার্ম করে নেওয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মৃত্যুকালে যদি জীব কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে রাখে। এই জন্যে বারবার প্র্যাকটিস করাটা। তাহলে বুঝে নেওয়া গেল। এই নাগরী দাতা শিরোমণি বিশ্বম্ভরা, আস্তে আস্তে ও মাইরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? কি গো, সত্য যুগের বড় দাতা বলতে পারবে না? ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও হরিয়া বামন তুমি ভুলাইলে বলি তুমি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। এবার মায়েরা বলতে পারবে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তাদের ভিকা দিরবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিকারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। আস্তে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে হরিশ্চন্দ্র, তারপরে দানবীর কর্ণ মহারাজ। ও মায়েরা, এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তবে দান দিয়েছে, তাই না? কিন্তু মহাপ্রভু মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সতিল যাচি গিয়া দারে দারে। বোঝা গেল? যে চাইলো তারেও দিল, যে না চাইলো তারেও না চাইল। দেখলি তো নাগরী, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভরা, জড়য়ন্ত্র অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্ত্র অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, করমদ সেতে মন ভোগ না ছুটিল, করমদ সেতে মোর ভোগ না ছুটিল, আমার হল
কি রে, হলোই বা কি রে, হলোই বা কি রে, ভোগো না ছো ও সুদাময় ধনে মোর গগনা ছুটিল রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। আচ্ছা, ভজন তো গাইব, সেই সুযোগে একটা কাজ আপনাদের করতে হবে। এখন বৃন্দাবন তো যেতে চাইছেন সবাই, বৃন্দাবন গেলে রিজার্ভেশনের যা খরচা এখন, না না শুধু সেই জন্যে নয়, মহতি নামযজ্ঞ হরিবাসরগুলো চালাতে গেলে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমার কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে ভিক্ষাপাত্র নিয়ে, সবাই ভগবানের সেবার জন্যে মুক্ত হস্তে দান করবেন। তবে যাদের কাছে নেই তারা কালকে এনে দেবেন, কিন্তু উঠে যাবেন না। চলুন চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, বৃন্দাবন ভজ শ্রী রাধা, চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মোহ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, শিখা বংশীবন দ্বাদশ কান, দ্বাদশ কান, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দ, শ্রীনন্দ যশোদা জয় জয় কৃষ্ণগণ, শ্রীদামাদি সখা জয় ধনুবৎসগণ, রামাদি সখা জয় ধনুবৎসগণ। মায়েরা, জয় দিতে গেলে তো হাত নিচে থাকলে জয় দেওয়া হবে। এই জয় দিতে হয় কেমন করে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়, জয় রাম জয় জয় রোহিত নন্দন, জয় জয় বৃন্দাবন ভাসি কত
নীলতা জয় জয় বৃন্দাবন দাসী যত জয় 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 জল রস সর্বরস সার পরকীয় ভাবে যাহা প্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জন্ম ভাবনা করিয়া সদন দীন কৃষ্ণ দাস গায় সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজে শ্রী রাধা রাম হল মন বৃন্দাবন আজ শ্রী রাধা রমন নিতাই গৌরী হরি 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 হল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की জয় अच्छा जरा बोलेनনি একবার হাত তুলুন তো দেখেন বাহ নানা এটা দেখে নিলাম কোনগুলো পাগল হয়েছে আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তাও তুলে দিয়েছি राधे 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 जब चले आएंगे बिहारी 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 आएंगे बिहारी चले शाम के प्यारी आएंगे बिहारी चले शाम के प्यारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी मेरे भोले भाली चंचल बिहारी राधा मेरी भोली भाली चंचल बिहारी राधा मेरे भोले भाली चंचल बिहारी राधा मेरी भोली भाली चंचल बिहारी राधे 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 जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी राधे राधे जब चले आएंगे बिहारी ওমাইরা রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে আলাদা করা যাবে না একসঙ্গে রাখতে হবে জোরে বলো নদী 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 আর সাগর তো আলাদা মহাসাগর বাহ সাগর আর মহাসাগর আলাদা राधा मेरी सागर तरंग है बिहारी तरंग है बिहारी तरंग है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधा मेरी सागर तरंग है बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी राधे राधे जप चले आएंगे बिहारी आएंगे बिहारी राधा मेरी ओमाइरा राधा भजन गाइते गेले बा सुनते गेले आत्मनिवेदन करते हैं हाथ ऊंचा करो अरे पैसा नहीं लगेगा हाथ ऊंचा करो राधा मेरे मिचरे 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 स्वाद है बिहारी स्वाद है बिहारी राधा मेरे मिचरे तो स्वाद है बिहारी राधा मेरी मिचरे मिचरे स्वाद है बिहारी
राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दानगली में राधे राधे, मानगली में राधे राधे, कुंजगली में राधे राधे, सेतुद्वीप में राधे राधे, प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर मानस गंगा राधे राधे, चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में नीचा गांव में हल्का पहाड़ में चमन कोटरा नदीपुरा में गोवर्धन में नाथगली में नाथगली में कुंजगली में राधे राधे, कुंजवन में सिद्धवन में लालवन में कमरवन में मधुवन में त्रिवन में बेलवन में रसवन में लिंगवन में मधुवन में विधुवन में। वृंदावन में घर घर बोले श्री राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले श्री राधे राधे। ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, ओ यमुना जी की लहरा बोले श्री राधे राधे। ओ मेरा काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? हम जो बात बोलिए सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो जय जय श्री राधे राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে লীলা আমরা শুনতে বসেছি এখান থেকে 1.5 দিন যেতে লাগবে। সেটাও একটা বন। কোন বন? যেখানে সধবাদের ঢুকতে গেলে মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়। সেটা কোন বন জানেন কি? জানেন না? চলুন, যে বনে সাধনা করে সৌবানী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে ব্রহ্মার 4 ছেলে সিদ্ধি লাভ করেছিলেন, যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন, যে বনে রামচন্দ্র তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন, যে বনে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। কোন বন? তপবনে ছিল মুনি, কোহর যা তপবনে ছিল মুনি, কহর যা সারতি কো তারা পূজে নারায়ণ, সদায় সারথি তারা পূজে নারায়ণ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। প্রসাদ চলে সব দেখো আনমনস্ক হয়ে গেছে, আর থাকবে না। লগ্ন কেটে গেল মানে হয়ে গেল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না।
কারণ ধরুন কারো দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই দোকানদারে গিয়ে তাস খেলতে ভালোবাসে। কারো আবার দেখবেন জয় রাধে, আবার কারো কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। এটা হবেই, এক সংসারে দুজন এক পথের খুব কম। ও মায়েরা, প্রসাদ সবাই পেয়েছেন তো? এবার হাতগুলো ভালো করে মাথায় মুছে নিন। হ্যাঁ, তাহলে জমের বাড়ি যেতে পারবেন তাড়াতাড়ি। দেখছি তো প্রসাদটা খাচ্ছে আর এঁটো হাতটা মাথায় মুছছে। কত বড় অপরাধ জানেন? আপনি নিজেই জানেন না আপনার দেহে 18টা তীর্থস্থান আছে। সেই তীর্থস্থানটা অপবিত্র করে দিলেন, ভগবান আর আসবেও না, যাবেও না। অনেককেই দেখেছি প্রসাদ খেলো কি চরণামৃত খেলো, হাতটা মাথায় দিয়ে দিল। ওটা এঁটো নয়, এঁটো জিনিস মাথায় দিতে আছে? শুধু চরণামৃতটা নিয়ে মাথায় দিয়ে দিতে পারেন, কিন্তু যখনই মুখে দিলেন উচ্ছিষ্ট হয়ে গেল। এই জন্যে প্রসাদ পেলে আগে হাত ধুতে হয়, হাত না ধুলে অপরাধ হয়ে যায়। জয় রাধে। প্রসাদ পেয়ে হাতটা কি করবে না মাথায়। এখানে কি আছে? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, কর্ণের চৈতন্য স্বামী হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, মুখ মধ্যে ভক্তি ভদ্রা 32 যোগান, জিহুবাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহু মধ্যে চলিয়া চন্দন, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, জিহুবার নিচেই আছে গয়া গঙ্গা জল, আর জিহুবাই সরস্বতী কণ্ঠেতে কানাই, জিহুবা সরস্বতী কণ্ঠেতে কানাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম, বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম, হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার, হৃদয়েতে গদাধর প্রেমের ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদা শিব লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে গুজ্জতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, 18 মোকামের তত্ত্ব যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতা, দেবতায় মানে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। বাবার